একদিন আমাদের প্রত্যেকেরই মৃত্যু হবে এবং এর ঠিক পরেই আপনার শরীরে এই ঘটনাগুলো ঘটে। প্রথম কয়েক মিনিট নীরবতা বিরাজ করে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই এমন এক ধারাবাহিক প্রতিক্রিয়া শুরু হয় যা থামানো যায় না। আপনার শরীর ঠান্ডা হতে শুরু করে, ঘন্টায় প্রায় 1 ডিগ্রি করে। পেশিগুলো প্রথমে শিথিল হয়, তারপর হঠাৎ শক্ত হয়ে যায়। কোষগুলো শক্তি পাওয়া বন্ধ করে দেয় এবং ভেঙে পড়তে শুরু করে, নিঃশব্দে ভেতর থেকে এক এক করে। কয়েক ঘন্টা পর ত্বকের নিচে কালো দাগ দেখা দেয়। মাধ্যাকর্ষণের টানে রক্ত নিচের দিকে প্রবাহিত হয় এবং শরীরের যে অংশগুলো ভূপৃষ্ঠের সংস্পর্শে আসে সেখানে জমা হতে থাকে। এটা ভীতিকর এবং এটা তো কেবল শুরু। প্রায় একদিন পর আপনার শরীর থেকে প্রথম দুর্গন্ধ বের হতে শুরু করে। এগুলো হলো কোষগুলোর ভেঙে যাওয়া এবং ভেতরে আটকে থাকা উপাদানগুলোকে বাইরে বের করে দেওয়ার শব্দ। প্রতি ঘন্টায় গন্ধ আরও তীব্র হতে থাকে এবং তা কখনো থামে না। একই সময় আপনার শরীরের নিজস্ব এনজাইমগুলো কাজ করতে শুরু করে, বিশেষ কিছু পদার্থ যা আপনাকে জীবদ্দশায় খাবার হজম করতে সাহায্য করত। এখন এই পদার্থগুলো আপনার শরীরকে ভেতর থেকে হজম করতে শুরু করে। সেই মুহূর্ত থেকে আপনার শরীর আর আপনার থাকে না। এটি কোটি কোটি প্রাণীর প্রজনন ক্ষেত্র হয়ে ওঠে, যারা এতদিন ধরে আপনার ভেতরেই বাস করে ধৈর্য ধরে তাদের সুযোগের অপেক্ষায় ছিল। আর এখানে যা বোঝা গুরুত্বপূর্ণ তা হলো, এই প্রক্রিয়াটি আপনি তরুণ না বৃদ্ধ, সুস্থ না অসুস্থতার উপর নির্ভর করে না। মৃত্যুর পর প্রতিটি শরীর একই পথ অনুসরণ করে, একমাত্র পার্থক্য হলো গতি। কল্পনা করুন, একটি মৃতদেহ বেশ কয়েকদিন ধরে পড়ে আছে এবং হঠাৎ তার পেট বেলুনের মতো ফুলতে শুরু করে। তারপর এক যুগান্তকারী মুহূর্ত। এটা কোনো সিনেমা বা কল্পকাহিনী নয়। ব্যতিক্রম ছাড়া প্রত্যেকটি মৃতদেহের ক্ষেত্রেই এমনটা ঘটে। এর কারণ হলো সেই সব ব্যাকটেরিয়া যারা বরাবরই আমাদের অন্ত্রে বাস করে আসছে। যতক্ষণ হৃৎপিণ্ড চলছিল তারা চুপচাপ বসেছিল। যেইমাত্র নিয়ন্ত্রণ হারিয়ে গেল, তারা দেহটিকে খেয়ে ফেলতে শুরু করলো এবং বিপুল পরিমাণে গ্যাস নির্গত করতে লাগলো। হাইড্রোজেন সালফাইড, মিথেন, অ্যামোনিয়া, এই সব কিছু দেহের ভেতরে জমা হতে থাকে, যা ভেতর থেকে চাপ সৃষ্টি করে। বেশ কয়েকদিন ধরে পাকস্থলীটি ফুলে বিশাল আকার ধারণ করে। তারপর সেই চাপ ফেটে বের হয় এক শব্দ ও গন্ধের সাথে। গন্ধটি এতটাই তীব্র যে ফরেনসিক বিশেষজ্ঞরা সুরক্ষার একাধিক স্তরের আড়ালে থেকে কাজ করেন। এমনকি অভিজ্ঞ বিশেষজ্ঞরাও বলেন যে এতে অভ্যস্ত হওয়া অসম্ভব। প্রতিবারই প্রথমবারের মতো মনে হয়। গ্যাসগুলো এতটাই শক্তিশালী হতে পারে যে তা চামড়া ফাটিয়ে দিতে এবং কফিনের ঢাকনা তুলে ফেলতে পারে। এই কারণেই কবর দেওয়ার আগে মৃতদেহকে একটি বিশেষ দ্রবণ দিয়ে শোধন করা হয়। এটি সাময়িকভাবে এই পুরো প্রক্রিয়াটিকে ধীর করে দেয়। এই শোধন ছাড়া 2 বা 3 দিনের মধ্যেই দেহটি ফুলতে শুরু করে। গরম আবহাওয়ায় এই প্রক্রিয়া আরও দ্রুত হয়। তাপমাত্রা সবকিছুকে ত্বরান্বিত করে, ব্যাকটেরিয়া, গ্যাস এবং সামগ্রিক পচন প্রক্রিয়াকে। প্রসঙ্গত গন্ধ ও গ্যাসের মাধ্যমেই শিকারী ও সভ্যজী প্রাণীরা বহু দূর থেকে মৃতদেহের অবস্থান নির্ণয় করে। প্রকৃতি নিশ্চিত করেছে যে কোনো পুষ্টি সম্পদই যেন নষ্ট না হয়। আপনি কি জানেন, মৃত্যুর কয়েকদিন পর আপনার অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের কি হয়? সেগুলো আক্ষরিক অর্থেই ভেতর থেকে দ্রবীভূত হতে শুরু করে। আর এই কাজটি করে সেই সব ব্যাকটেরিয়া যেগুলো একসময় আপনাকে খাবার হজম করতে সাহায্য করত। একজন ব্যক্তি জীবিত থাকাকালীনতার রোগ প্রতিরোধ ব্যবস্থা এই ব্যাকটেরিয়াগুলোকে নিয়ন্ত্রণে রাখে। যেই মাত্র এটি নিষ্ক্রিয় হয়ে যায়, অন্ত্রের ব্যাকটেরিয়াগুলো প্রাচীর ভেদ করে রক্তনালীকে মহাসড়ক হিসেবে ব্যবহার করে সারা শরীরে ছড়িয়ে পড়ে। সবার প্রথমে মস্তিষ্ক ক্ষয় হতে শুরু করে। এটি প্রায় পুরোটাই পানি এবং প্রোটিন দিয়ে গঠিত। হৃৎপিণ্ড বন্ধ হওয়ার মাত্র কয়েক ঘন্টা পরেই এটি তরলে পরিণত হতে শুরু করে, অন্য যে কোনো অঙ্গের চেয়ে দ্রুত এবং কোনো শব্দ ছাড়াই। এরপর আসে যকৃৎ, কিডনি এবং বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো। কয়েকদিনের মধ্যেই সবগুলোই তরল পিণ্ডে পরিণত হয়। আপনি ভাবার আগেই শরীর আক্ষরিক অর্থেই দ্রুত ক্ষয় হয়ে যায় এবং এই প্রক্রিয়া থামানো যায় না। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘড়ির কাঁটার মতো নিখুঁতভাবে এই চিত্রটি পড়তে পারেন। টিস্যু পচনের মাত্রার উপর ভিত্তি করে তারা কয়েক ঘন্টার মধ্যে মৃত্যুর সময় নির্ধারণ করেন। তারা মৃতদেহটি কী অবস্থায় রাখা হয়েছিল সেই পরিস্থিতি এবং আরও অনেক কিছু নির্ধারণ করেন। এই প্রক্রিয়াটি অবিরাম এবং মৃতদেহ কোথায় সমাহিত করা হয়েছে তার উপর নির্ভর করে না। মাটিতে, মাটির নিচে বা জলের নিচে পচন প্রক্রিয়া সর্বত্র সর্বদা এবং অপ্রতিরোধ্যভাবে চলতে থাকে। কেবল এর গতি এবং খুঁটিনাটি বিষয় ক্ষেত্র বিশেষে ভিন্ন হয়।
শুনতে অবিশ্বাস্য মনে হলেও কোনো মৃতদেহ যদি পানির নিচে চলে যায় তবে তা পচে না গিয়ে শক্ত সাবানের মতো কিছুতে পরিণত হতে পারে। এটি একটি বাস্তব বৈজ্ঞানিক সত্য যা ফরেনসিক বিজ্ঞানীরা নিয়মিতই সম্মুখীন হন। এর মূল কারণ হলো বাতাসের অভাব। বাতাস ছাড়া স্বাভাবিক পচনকারী ব্যাকটেরিয়া পূর্ণ ক্ষমতায় কাজ করতে পারে না। পচন প্রক্রিয়া প্রায় থেমে যায় এবং সম্পূর্ণ ভিন্ন একটি রাসায়নিক প্রক্রিয়া তার স্থান নেয়। এই স্তরটি ধীরে ধীরে শক্ত হয়ে একটি ঘন সাদা পদার্থে পরিণত হয় যা ক্যাডাভার ওয়াক্স নামে পরিচিত। এটি দেখতে ও স্পর্শে অনেকটা ধূসর রঙের লন্ড্রি সাবানের মতো। এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে কয়েক মাস সময় লাগে। ক্যাডাভার ওয়াক্স একটি প্রাকৃতিক সংরক্ষক হিসেবে কাজ করে। এটি আক্ষরিক অর্থেই মৃতদেহটিকে বাইরে থেকে সিল করে দেয় যা আরও পচন রোধ করে। এই স্তরের নিচে শরীরের আকৃতি এবং মুখমণ্ডল বহু দশক ধরে সংরক্ষিত থাকতে পারে। ফরেনসিক বিজ্ঞানীরা এমন মৃতদেহ খুঁজে পেয়েছেন যা 100 বছরেরও বেশি সময় ধরে পানির নিচে ছিল এবং তাদের মুখের বৈশিষ্ট্যগুলো তখনও স্পষ্ট বোঝা যাচ্ছিল। এটি সেই সব ঘটনার মধ্যে একটি যেখানে প্রকৃতি দুর্ঘটনাক্রমে এমন কিছু করে যা বিজ্ঞানীরা ইচ্ছাকৃতভাবে অনুকরণ করতে পারেন না। এই ধরনের আবিষ্কার কয়েক দশক পরে অপরাধ সমাধানে সাহায্য করে। মৃতদেহটি নিজেই প্রধান প্রমাণ হয়ে ওঠে। দীর্ঘ সময় ধরে অন্য কোনো প্রমাণ না থাকলেও এটি কি ঘটেছিল তার চিহ্ন ধরে রাখে। যখন সমস্ত নরম অংশ ক্ষয় হয়ে যায় তখন শুধু কঙ্কালই অবশিষ্ট থাকে, আর এর কোনো তাড়া নেই। হাড়ি শরীরের সবচেয়ে শেষে ভেঙে পড়ে এবং অন্য যে কোনো অংশের চেয়ে বেশি দিন টিকে থাকে। হাড় শুধু একটি শক্ত দণ্ড নয়, এটি খনিজ প্রোটিন তন্তু এবং ক্যালসিয়াম ক্রিস্টাল দিয়ে গঠিত একটি জটিল কলা। পেশির চেয়ে একে ধ্বংস করা অনেক বেশি কঠিন। এর জন্য প্রকৃতিকে সত্যিই কঠোর পরিশ্রম করতে হয়। প্রথমে প্রোটিন তন্তুগুলো হাড় ছেড়ে চলে যায় যা একে ভঙ্গুর ও গুঁড়ো গুঁড়ো করে তোলে। তারপর খনিজ লবণগুলো দ্রবীভূত হয়ে যায়। সব শেষে কিছুই অবশিষ্ট থাকে না, মাটিতে শুধু একটি কালো দাগ। এই প্রক্রিয়ার গতি নির্ভর করে মাটি আর্দ্রতা এবং তাপের উপর। অম্লীয় মাটিতে হাড় কয়েক দশকের মধ্যেই অদৃশ্য হয়ে যেতে পারে। শুষ্ক উষ্ণ জলবায়ুতে এগুলো হাজার হাজার বছর ধরে অক্ষত অবস্থায় থাকতে পারে। এ কারণেই আমরা হাজার হাজার বছর আগের মানুষদের কথা জানতে পারি। শুষ্ক জলবায়ুতে তাদের কঙ্কাল সংরক্ষিত হয়েছিল, কিন্তু উত্তরের আর্দ্র মাটিতে 1 বা 2 বছর পর একজন মানুষের প্রায় কিছুই অবশিষ্ট থাকে না। আরেকটি উপায় আছে, শবদাহ। প্রকৃতিতে যা করতে কয়েক দশক সময় লাগে এটি তা 2 ঘন্টায় করে ফেলে। প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পুরো শরীরকে কয়েকশো গ্রাম ছাই এবং খনিজ অবশেষের মধ্যে রূপান্তরিত করে। একজন মানুষের সম্পূর্ণ প্রাকৃতিক পচন হতে 1 থেকে কয়েক দশক সময় লাগে। যাই হোক, প্রকৃতি তার সুযোগ হাতছাড়া করে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যান্য পর্বগুলো দেখুন, এটি জরুরি।